কোক স্টুডিওতে মালোমা নিয়ে বিতর্ক, নেত্রকোনা নাকি ঢাকা, যা বলছেন সংশ্লিষ্টরা। কোক স্টুডিও বাংলার মালোমা গানটি নিয়ে প্রশংসার সঙ্গে বিতর্ক উঠেছে। নেত্রকোনার বাউল সাধক রশিদ উদ্দিনের মা গো মা গানের সঙ্গে ঢাকার সাধক, কবি ও শিল্পী খালেক দেওয়ানের মালোমা গানের মিল খুঁজছেন শ্রোতারা। সুরকার ও সঙ্গীত শিল্পী প্রীতম হাসানের সঙ্গীত পরিচালনায় মালোমা প্রকাশ করেছে কোক স্টুডিও বাংলা। গত শুক্রবার ইউটিউবে প্রকাশিত গানটি বাংলাদেশের ট্রেন্ডিংয়ের তালিকার শীর্ষে রয়েছে। এই গানের গীতিকার হিসেবে খালেক দেওয়ানের নাম নিয়েছে কোক স্টুডিও বাংলা। প্ল্যাটফর্মটি জানিয়েছে, এ গানের আরেক সংস্করণ লিখেছেন নেত্রকোনার সাধক রশিদ উদ্দিন। মালোমা গেয়েছেন খালেক দেওয়ানের নাতি আরিফ দেওয়ান ও সাগর দেওয়ান। রশিদ উদ্দিনের ছেলে কালামিয়ার দাবি, গানটির মূল স্রষ্টা রশিদ উদ্দিন, খালেক দেওয়ান নন। অন্যদিকে খালেক দেওয়ানের নাতি আরিফ দেওয়ানের দাবি, এ গানের মূল স্রষ্টা খালেক দেওয়ান। দেশের দুই অঞ্চলের দুই প্রতিষ্ঠা বাউল সাধক রশিদ উদ্দিন ও খালেক দেওয়ানের কেউই বেঁচে নেই। দুজনেই 1000-এরও বেশি গান রচনা করেছেন। বয়সে রশিদ উদ্দিনের 20 বছরের ছোট খালেক দেওয়ান। জীবদ্দশায় দুজনের সাক্ষাৎ হয়েছিল কিনা তা জানা যায়নি। তবে মা গো মা ও মালোমা গানের কথার অনেকাংশেই মিল পাওয়া যায়। ভাটি অঞ্চলের সাধক বাউল রশিদ উদ্দিনের জন্ম 1889 সালে। 1964 সালে মৃত্যুর আগ পর্যন্ত সঙ্গীত সাধনা করেছেন তিনি। 1000-এরও বেশি গান রচনা করেছেন। নেত্রকোনার এ বাউল মালজোড়া গানের সাধক হিসেবে পরিচিত। 1999 সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনি। রশিদ উদ্দিনের ছোট ছেলে কালামিয়ার দাবি, মৃত্যুরও অন্তত 30 বছর আগে, আনুমানিক 1935 সালের দিকে মা গো মা গানটি রচনা করেছেন তার বাবা। কোক স্টুডিও বাংলায় গানটি গেয়েছেন খালেক দেওয়ানের নাতি আরিফ দেওয়ান ও সাগর দেওয়ান। আরিফ দেওয়ান বলছেন, 60-এর দশকে গ্রামাফোনে রেকর্ডে খালেক দেওয়ানের কণ্ঠে গানটি ধারণ করা হয়েছে। ইউটিউবে তার তরঙ্গ নামে একটি